দক্ষিণেশ্বরের ঠাকুরের পার্শ্বদের কাছে গঙ্গার তীরে তারা বিরাজমান। তারা এখানেই তাদের গুরুর কাছে অধিষ্ঠিত রয়েছেন। গঙ্গার পাড়ে এই মনোরম দৃশ্য মনকে ছুঁয়ে যায়। মেঘলা দিনে এত সুন্দর তাদের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের মনের মণিকোঠায় চিরদিন অধিষ্ঠিত হয়ে থাকবে। বসে আছেন, ধ্যানস্থ হয়ে আছেন গুরুর কাছে। ধন্য ধন্য দক্ষিণেশ্বর, ধন্য এই পার্ষদরা। আমরাও ধন্য যে আমরা ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানে আসতে পেরেছি। চেষ্টা করছি সকলকে দর্শন করাবার জন্য। মা গঙ্গা স্রোতস্বিনী, তিনি বয়ে চলেছেন তার নিজ গতিতে। তারই মধ্যে বসে আছেন ঠাকুরের পার্ষদবৃন্দ। আমাদের সৌভাগ্য যে আমরা এই স্থানে আসতে পেরেছি। তাদের চরণধূলি এখানেই পড়েছিল। ঠাকুর এখানে দীর্ঘদিন তার লীলা করে গেছেন। আমরা ধন্য। ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের শুধু এইটুকু চাওয়া, ঠাকুর তুমি সকলকে ভালো রেখো, সকলকে মঙ্গল করো, সকলের জানি মুক্তি লাভ হয়। জয় ঠাকুর, জয় মা। এখন আমি যার কাছে এসে দাঁড়িয়েছি তিনি হলেন শ্রীম ঠাকুর, যাকে খুব স্নেহ করতেন। সেই শ্রীম তিনি লিখেছিলেন ঠাকুরের কথামৃত। আমাদের এই চ্যানেলটিও কথামৃতের অমৃত ধারা, এই নামেই আমরা পরিচিত হব। কথামৃত অমৃত ধারা এই চ্যানেলটি সকলের কাছে যাতে পৌঁছে যায়, এই অনুরোধ করব সকলকে। সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।